সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকে বাচ্চা আসছে। তে বাচ্চার আমরা সকালবেলা বাচ্চাটা ছেড়ে দিয়েছি। তে আপনারা জানেন যে আমরা কিন্তু সকালবেলা সাদা পানি দিয়েছিলাম। যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমরা যখন বাচ্চাটা নিয়ে আসি তখন কিন্তু সাদা পানি দিই। প্লাস তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা কিন্তু যে ওষুধটা দিই আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের খাবারটা সকালবেলা দিয়েছিলাম শেষ হয়ে গেছে, তো এখন কিন্তু আমরা খাবারটা দেবো। দেখেন এই যে খাবার, এটা হচ্ছে একদম জিরো খাবার। তো আমরা কিন্তু এখন খাবারটা দিচ্ছি। তো আপনারা যারা শুধুমাত্র যে এটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে কথাটা কিন্তু এমন না, আপনারা ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগির বোর্ডিং করেন না কেন, আপনার প্রথম অবস্থাতে কিন্তু খাবারটা এভাবে ছিটে দেবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু খাবারটা ভালো খাবে। এবং আপনার মুরগিগুলো আগে আপনারা পাত্র দেবেন না, দেয়া লাগলে দেখেন খাবার দেখে মুরগির বাচ্চাগুলো কিন্তু ধরা আসছে। দেখেন আমরা কিন্তু খাবারটা ছিটিয়ে দিলাম, দেখেন কত সুন্দর খাচ্ছে মাশাল্লাহ। তো আপনারা যারা বাচ্চা আনবেন এই শীতের সময়, বা এখন কিন্তু অনেকটাই শীত পড়ছে, বা আপনারা যেটাই বলেন, যেহেতু সব অঞ্চলে শীত খুব একটা বেশি কম বেশ হয় না, তারপরেও কিছু কিছু জেলাতে কিন্তু কম শীত, আমাদের জেলাতে কিন্তু শীতটা বেশি। তো বেশি থাকার কারণে আমরা কিন্তু পুরো ঘরটা কিন্তু ঢেকে দিয়েছি। তো পুরো ঘরটা ঢেকে দিয়েছি যাতে আমাদের তাপটা নিয়ন্ত্রণ থাকে। তার কারণে এখন তাপটা নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ মুরগির যদি এখন বর্তমান যেহেতু বাজার একটা বাচ্চার দাম অনেক, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। এত দামের বাচ্চা, তারপরে আমরা যদি খামারিরা যদি আমরা ঢিল দিই, সেক্ষেত্রে বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। এই জন্য আমরা কিন্তু এইভাবে আসলে ঢেকে রাখছি। দেখেন চারপাশে কিন্তু আমরা পলিথিন দিয়ে রাখছি, আর উপরে কিন্তু আমরা কাগজ দিয়েছি। তো চলুন দেখা যাক আমরা এখন কি ওষুধ দিচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখন আমাদের মুরগির পানিটা দিব। তো আমরা কি ওষুধ দেব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আগে। তো আমরা হচ্ছে 6 লিটার পানি নিয়ে আসি। তো আমরা ওষুধটা দেবো হচ্ছে গ্লুকোভেট। আপনারা যারা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন, সেক্ষেত্রে বোর্ডিংয়ে আপনারা যে ওষুধ দেন না কেন, আমি বলবো যে গ্লুকোভেটটা দিলে দেখবেন যে আপনার বাচ্চাগুলো সতেজ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ, যেহেতু তারা জার্নি করে আসে। তো আমরা এখন পানিটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো এই 2টা প্যাকেটই কিন্তু আমরা দিব। তো আমরা কিন্তু 2 প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা শুধুমাত্র যে ব্রয়লার মুরগিকে দেবেন, আমি আবার রিপিট করছি, শুধুমাত্র যে ব্রয়লার মুরগিকে দেবেন কথাটা কিন্তু এমন না। আপনারা ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন, আমি বলবো যে বোর্ডিংয়ে অবশ্যই এই 2টা ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই 2টা ওষুধ। এই জন্য এই 2টা ওষুধ আপনারা অবশ্যই আপনার মুরগিকে দিবেন। তো আমরা কিন্তু যে ওষুধটা আমাদের মুরগিকে দিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো আমি আপনাদেরকে বলবো যারা বোর্ডিং করেন, বিশেষ করে ব্রয়লার মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে আপনারা তাপটা নিয়ন্ত্রণ রাখবেন। আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দেবেন, অতিরিক্ত তাপও দেবেন না, কমও তাপ দেবেন না। তার কারণ অতিরিক্ত তাপ দিলে কিন্তু আপনার মুরগির সমস্যা, আবার কম তাপ দিলেও কিন্তু আপনার মুরগির জ্বর হয়ে মারা যেতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে ওষুধের বিষয়ে আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা সকালবেলা আমরা সাদা পানি দিয়েছিলাম, এখন কিন্তু গ্লুকোভেট দিলাম, এবং আমি কিন্তু রাতে আবার আমরা লাইসোভেট ওষুধটা আমরা দিব। যে আপনারা চাইলে প্রথম দিনের পরিচর্যাটা আপনাদেরকে আমি বললাম, আর বিশেষ করে খাবারটা কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু ছিটে দিলাম। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগির খাবারটা ছিটে দেবেন, একবারে ডাইরেক্টলি আপনারা পাত্রে দেবেন না।
এবং সাদা পানি আপনারা প্রথমে হালকা খাওয়া নিয়ে তারপরে গ্লুকোভেট বা চিনির পানি আপনারা যেটা পারেন সেটা অবশ্যই আপনারা দিবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।